হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নেবি। তো আমরা যাচ্ছি একটু মায়াপুর। তো হতে চলেছে একটা ধামাকাদার ব্লগ, তো সঙ্গে থাকো বন্ধুরা। তো আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা 1 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে ট্রেন নাম্বার দিয়েছে 31821, শিয়ালদা কৃষ্ণনগর গ্যালোপিন লোকাল, যেটা ছাড়বে 9টা 34-এ। তো এখনও পর্যন্ত প্ল্যাটফর্মে ট্রেন ঢোকেনি, জাস্ট ঢুকলো বলে। তো প্ল্যাটফর্মে ট্রেনটা ঢুকুক। তো বন্ধুরা, আমাদের ট্রেন এখন ঢুকে গেছে, আর এখন বাজে 9টা 23, আর আমাদের ট্রেন টাইম ছাড়ার টাইম আছে 9টা 34-এ। আর আমাদের জনপ্রতি ভাড়া পড়েছিল 25 টাকা, শিয়ালদা টু কৃষ্ণনগর। আর তোমরা চাইলে ঘরের থেকে টিফিন নিয়ে যেতে পারো। তো যেমন আমরা করেছি, ঘর থেকে টিফিন নিয়ে গেছিলাম। তো টিফিনে ছিল আমাদের লুচি আর ঘুগনি। তো এই নিয়ে আমরা টিফিনটা সেরে নিয়েছিলাম, কারণ প্রথমেই বলা হয়েছে এই ব্লগটা খুবই কম পয়সা, তো সেই কম পয়সা বাজেট হিসাবে। তো ফাইনালি কৃষ্ণনগর থেকে ধরে নিলাম টোটো ধরে এখন যাবো ঘাট থেকে আবার নৌকা বার হবো, সেইবারে তারপর পৌঁছাবো মায়াপুর। তোমাদেরকে একটা কথা বলি, এখানে টোটো, অটো, বাস সব পরিষেবাই পাবে ডাইরেক্ট হুলোঘাট যাওয়ার জন্য। তো অতি অবশ্যই তোমরা বার্গেনিং করবে। তো আমিও বার্গেনিং করে আমার ভাড়া পড়েছিল জনপ্রতি 30 টাকা করে। তো তোমরা 30 টাকা দিয়ে পৌঁছে যেতে পারো ডাইরেক্ট হুলোর ঘাটে, নদী পারে ওপারে যাবো। ঠিক আছে, তাহলে টিকিট কাটি, তারপর কথা হবে। আমরা সরগঞ্জ ঘাটে পার হয়ে গেলাম। এই যে দিদি গ্রামে নামছি, এই সামনে নৌকা আছে, ওই নৌকা পার হয়ে আমরা যাব মায়াপুর। চারিদিকে দেখো নৌকা আছে, ভর্তি নৌকা। তো এবার নৌকা পারে আমরা ওখানে যাই। ও, আমাদের যেদি ভাড়া পড়েছিল জনপ্রতি 3 টাকা, ঠিক আছে। তো এই 3 টাকা দিয়ে আমরা টিকিট কেটে এই নৌকা পার হয়ে, যে ভটভটি আসছে, এই ভটভটি নৌকা পার হয়ে আমরা যাবো মায়া। তো আমরা ভটভটিতে নৌকাতে উঠে গেছি, তো ওপারে যাই, তারপর কথা হবে। আমরা এখন পৌঁছাবো ঘরে, পৌঁছে কথা হবে। তো এখন আমি ঘাট পার হয়ে এই টোটো স্ট্যান্ড দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তবে হ্যাঁ, একটা কথা তোমাদেরকে বলে রাখি, এখানে টোটোওয়ালারা কিন্তু তোমাকে ছেঁকে ধরবে মৌমাছির মতো, যে দাদা আপনার হোটেল চাই কম পয়সায়, বা মন্দিরে যাওয়ার জন্য, বা সাইট সিনের জন্য। তবে হ্যাঁ, খুব সাবধান, তোমরা বুঝে শুনে বার্গেনিং করে তাহলেই তোমরা সাইট সিনে যাবে। আর যদি হোটেলে যে তোমরা যেতে চাও, তাহলে আমি বলবো তোমরা নিজেরা আগে দেখবে, কোনো টোটোওয়ালা ভরসা না করে তোমরা নিজেরা হোটেল খুঁজবে। ডান দিকে বাঁ দিকে হাজার হাজার হোটেল আছে, তোমরা খুঁজবে, অনেক কম রেটে হোটেল পেয়ে যাবে। তো ফাইনালি রুমে পৌঁছে গেছি। এটা হচ্ছে আমাদের ডিলাক্স রুম। তো আমরা অকেশান ছাড়াই এসছিলাম। তো সেখানে আমাদের রুম ভাড়া পড়েছিল পার ডে 800 টাকা করে। তাহলে ভাবতে পারছো, 800 টাকা করে ডিলাক্স রুম আমরা পেয়েছিলাম, যেখানে আছে এসি, কাভার, টিভি, এমনকি দেখো ওয়েস্টার্ন টয়লেট, এইসব ফ্যাসিলিটিগুলো তোমরা পাবে। তবে এটা অফ সিজনে, তো সিজন হিসাবে একটু রেটটা ভ্যারি করবে, তোমরা সেই হিসাবে বার্গেনিং করে আসবে। চলো, তোমাদের কোন হোটেলে ছিলাম সেই হোটেলের নামটা তোমাদের দেখাবো। তো ততক্ষণ একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে স্নান পান করে বসে আছি এখন। বসে আছি না, শুয়ে আছি, খিদে পেয়েছে খুব জোর। এখন বেরিয়েছি রাস্তায়, এই এখন খেতে যাচ্ছি আমরা, বুঝেছো। এই যে আর একটা কথা বলে রাখি, তোমরা কৃষ্ণনগর থেকে নেমে টোটো ধরে বা অটো ধরে হুলোর ঘাটে না এসে তোমরা ডাইরেক্ট এই বাসে করে আসতে পারো। এটা ডাইরেক্ট কৃষ্ণনগর থেকে মায়াপুর একদম ইস্কনের সামনে এসে নামায়। তো এই ফ্যাসিলিটিও তোমরা নিতে পারো। আমরা এখন চলে এসেছি একটা হোটেলে খাবার জন্য। তো এখানে খেতে বসেছি, আর দাদা আমাদের খাবার নিয়ে আসছেন। তো এখানে খাবার দাবার খুব সুন্দর করেন। হোটেলের নামটা তোমাদেরকে পরে দেখাচ্ছি বা পরে বলছি। আগে চলো, খুব জোর খিদে পেয়েছে, আগে ফটাফট করে খেয়ে নিই, যে খাবার চলে এসছে। তো চলো খেতে শুরু করি, খেয়ে খাওয়াটা শেষ করে নিই, তারপর কথা হবে। তো আমি এখন খাবার শেষ করে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি মায়াপুর ইস্কনের মন্দিরের দিকে। আর এই সামনে আমি দেখছি এটা মঠ, বিশাল বড় মঠ, যেটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু মঠ। এই দেখো মঠটা, মঠটাকে তোমাকে আমি ভালো করে একটু দেখাই।
তোমরা মায়াপুর ঘাট পার হয়ে যখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ইস্কন মন্দিরের দিকে যাবে, তো রাস্তার ডান দিকে তোমরা অনেক আশ্রম মঠ তোমরা দেখতে পাবে। তো এই সামনেও দেখো, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখো, এক একটা মঠ আশ্রমগুলো মানে কত সুন্দরভাবে বানানো হয়েছে, আর কত সুন্দর কারুকার্য, কত সুন্দর দেখতে। তো এগুলো তোমরা দেখতে পারো চাইলে, না হলে তোমরা একটা টোটো করে নেবে, নিয়ে মায়াপুরে পুরো সাইট সিনটা করে নেবে। তো অতি অবশ্যই তোমরা যখন সাইট সিন করবে, টোটোওয়ালার সঙ্গে অতি অবশ্যই বার্গেনিং করে নেবে, তারপরে সাইট সিন করবে। ঠিক আছে, তো চলো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, অনেকক্ষণ হাঁটার পরে তো একটা টোটোওয়ালাকে ঠিক করলাম। তো উনি আমাকে বলল 400 টাকা। তো সেখানে বার্গেনিং করে আমি 300 টাকা দিয়েছিলাম, দিয়ে সাইট সিন করার জন্য। তো অতি অবশ্যই তোমরা বার্গেনিং করে উঠবে। আর এই যে এই দাদার সঙ্গে টোটোতে করে ঘুরছি, এই দাদাই আমাদের পুরো সাইট সিনটা করাবে। আর পুরনো তোমরা মায়াপুরে আমার ভিডিওগুলো দেখেছো, আমার চ্যানেলে অনেকগুলোই আছে। তো আর একটা নতুন চ্যানেল আমার থেকে জায়গা ঘোরালো দাদা, আমিও ব্লগ করি, তো আমার মায়াপুর প্রীতম ব্লগ। দাদা শোনো, দাদা কি বলছো শোনো ভালো করে, আমারও দাদা বলে দাও। আমার ভিডিও দেখতে গেলে মায়াপুর প্রীতম ব্লগারের যে ফেসবুক চ্যানেল আছে আমার, তো ওখানে গেলে দেখতে পারো আমার ভিডিও। মায়াপুরে যত যাবতীয় ভিডিও যা আছে আমি ফ্রি মানে ছাড়ি। আচ্ছা, দাদার চ্যানেলটাকে তোমরা ফলো করো অবশ্যই। আর চলো তাহলে নেক্সট সাইট সিনগুলো করি, দাদা দেখাক আমাদের। আর মনে করে দাদাকে সাপোর্ট করো, অনেক অনেক ভালোবাসা দিই, ঠিক আছে? আর দাদাকেও সাপোর্ট করে দাদা বলেছে দাদার কথা রাখতে হবে, আর আমার কথা তোমাদেরকে তো রাখতে পারো, আমার কথা তোমাদের রাখবে। তো চলো নেক্সট সাইট সিনে যাই, ঠিক আছে? ওকে। বাড়ি কী করে বিশ্বাস করবো, তোমার দেখে তো বুঝতে পারছো অ্যাকচুয়ালি আগেকার সেই, দেখেছো এটা পুরো। তো বন্ধুরা, আমি এখন চলে আসলাম মায়াপুরের থেকে 4 কিলোমিটার দূরে গোপালপুর মানে একটা জায়গায়, যেখানে সেন বংশ অর্থাৎ লক্ষণ সেন আর বল্লল সেনের রাজবাড়ি। অনেকেই বলে এটা রাজবাড়ির সুড়ঙ্গ পথ, অনেকে বলে থাকে পুরনো ধ্বংসাংশ পথ। তো যাই হোক, তো এইটা ধ্বংসাংশ খননের পরে ছিল প্রায় 70 দশক শেষের দিকটায়। তো সেই শেষের দিকে এই জিনিসটা যখন দেখা যায়, তো তখন দেখা যায় রাজবাড়িটা প্রায় ধ্বংসের মুখে শেষ হতে চলেছে। তো তোমাদেরকে চলো দেখাই, আর তোমরা দেখো, ভালো করে দেখলে বুঝতে পারবে কত পুরনো সেই রাস্তাগুলো রয়েছে। তো আরেকটা কথা বলে রাখি, তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আর যতটা পারবে ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন যারা, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখো। লক্ষণ সিংয়ের বল্লল সিংয়ের রাজবাড়ি, ঠিক আছে? আমরা ছিলাম ওই ভেতরে মাটির নিচটায়, ওই নিচটায় আমরা ছিলাম। এখন আমরা উঠলাম, এই দেখো, আর উঁচুটা দেখো কত, ওইটাও ওই ওপর, আর এটা কিন্তু মাটির নিচে পুরোটাই। এই দেখো রাজবাড়িটা কত নিচে, দেখো মাটির। আরও একটু উঠিয়ে দেখো, লাস্ট উঠছে এই সবা, এই উপর এখনও ওই স্তূপ কিছু রয়েছে। এই যে এটা পুরোটা হচ্ছে পুরো রাজবাড়ি, ঠিক আছে? কতটা নিচে দেখো, কত নিচে, মানে ভিডিওতে কতটা বুঝতে পারছি জানি না, বেশ অনেকটাই, প্রায় 50 ফুট নিচে অলরেডি এতক্ষণে রয়েছে, আর ওদিকে পুরো রয়েছে। তো দেখেই এরিয়া মনে হচ্ছে পুরো রাজবাড়ি এরিয়া। তো ওই দাদার সঙ্গেই বেরিয়ে এসেছি সাইট সিন করার জন্য। তো আর এটাই হচ্ছে সাইট সিনটা আমাদের আজকে ফার্স্ট। আমাদের নেক্সট স্পটে যাওয়া যাক, নেক্সট স্পটে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি।
হ্যাঁ, এই সমাধি মন্দিরে কিছু সাবধানতা আছে। বাইরে ঢোকার মুখে দেখবে কিছু ছেলে ধূপকাঠি মোমবাতি নিয়ে হাতে দাঁড়িয়ে আছে। আপনার হাতে জোর করে দিয়ে দেবে, কিন্তু আপনারা নেবেন না, কারণ এটা ঠকানো। আর এইখানে যে প্রভুজি আছে রীতিমতো পুরো ঠকাচ্ছেন, কিন্তু এটা থেকে আপনারা খুব সাবধানে থাকবেন। এখন চলে আসলাম শ্রী শ্রী অদ্বৈত গোসাইয়ের আরাধনার স্থানে, যেখানে তিনি নিতাইয়ের আরাধনা করেছিলেন। এখন তোমরা দেখতে পাচ্ছ গদাধর। এই যে গদাধর। তোমাদেরকে কেমন লাগছে ভিডিওটা অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর অনেক অনেক করে ভালোবাসা দিও, ঠিক আছে? তো চলো নেক্সট দেখা যাক ওই যে যেখানে খোল ভেঙেছিল, সেই খোল ভাঙার জায়গাটায় এবার যাব। তো দেখাবো তোমাদেরকে কীভাবে খোলটা ভেঙেছিল, এখন কী অবস্থায় আছে, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। কীভাবে গ্রন্থের কিংবা আমার বহু জন্মে এই আগে সেই খোল ভেঙেছিল, সেই জায়গাটা আমরা যাচ্ছি। আর এদিকে দেখো কত সুন্দর বাগান চাষ করা, সে পুকুরে দেখো বাঁধাকপি চাষ করে দেবো। এ দেখো বাঁধাকপি দেখো কত বড় বড়। আর এই যে খোল ভেঙেছিলেন, আর এই সেই জায়গা যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু খোল ভেঙেছিলেন। শুধু ফুলে পোশাক, এখানে ক্যামেরা ফোন অ্যালাউ নেই বলে তোমাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখন আমি আছি চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, অর্থাৎ নিমাইয়ের জন্মস্থান, যে নিম গাছের নিচে জন্মগ্রহণ করেছিলেন, তো যার কারণে নাম রাখা হয়েছিল নিমাই। তো দেখতে থাকো, এই সেই নিম গাছ যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু অর্থাৎ নিমাই জন্মগ্রহণ করেছিলেন। এই ঘরে পিতা জগন্নাথ এবং মাতা শচী দেবী, আর কোলে নিমাই। এটা হলো নরসিংহদেবের মন্দির। তো গাইস কি বলবো, ভিডিও করা এখানে একদম অ্যালাউ নেই। সত্যি মদন মোহন, এটা হচ্ছে তুলসী মোহন। মদন মোহনের লীলা খেলা। তো দুঃখের বিষয় ছবি তুলতে দিল না প্রভুজি। তো নেক্সট যাই। দেখো কত দোকান ভেতরে। হ্যাঁ তো চলো। নরসিংহদেবের মন্দির, এই যে উপরে হয়েছে নরসিংহ। আর এখানে ভিডিও ফোন অ্যালাউ নেই, তাই বাইরে থেকে যতটা পারছি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? কেন ভিডিও দেখাতে পারবো না বাইরে ভিতরে, বুঝলি? এখানে ভিডিও ফটোগ্রাফি অ্যালাউ নেই। আর এটা হচ্ছে বাবা ভোলেনাথের, এই হয়তো সম্ভবত তোমরা দেখতে পাচ্ছ ভেতর দিকে, এই যে ভোলেনাথ। তো চেষ্টা করবো এটা ভিতরে ঢোকার। আর এটা তো একদম টোটালি অ্যালাউই নেই, একদমই অ্যালাউ নেই, কেন ওই ভিতরে বোর্ড দেওয়া আছে। তো তোমাদেরকে দেখাতে পারবো না, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কেন অনেক মন্দিরই এবারে এসেছি, দেখি ভিডিও করতে দিচ্ছে না, তো কিছু করার নেই। তো চলো, তাও চেষ্টা করছি। তো গেটের সামনে গিয়ে আমি ক্যামেরাটাকে বন্ধ করে দেবো, কারণ এই দেখুন গেটের দ্বার, আর এই দ্বার ধরে আমরা উঠবো। এখন উঠছি, আর ওই যেখানে ভিডিও করতে বারণ, তাই বন্ধ করে দিলাম। হ্যাঁ, ভোলা ভান্ডারি, এটা বাবা ভোলানাথ। জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ। সবাই প্রণাম করুন, চরণাবৃত্ত 10 টাকা প্রসাদ আছে। তো ফাইনালি খুব সুন্দর ঘুরলাম দাদার সাথে। তো এই দাদাকে কিছু বলতে চাই, তো দাদাকে কিছু কথা বলে তোমরা শোনো, কথাগুলো কিন্তু মন দিয়ে শোনো, ঠিক আছে? হ্যাঁ, মায়াপুরে আসলে আমার নাম্বার দেওয়া থাকবে দাদা ডিসক্রিপশন বক্সে। তো দাদার সঙ্গে যোগাযোগ করে আমাকে ফোন করে নেবো মায়াপুরে এসে, তাহলে আমি ঘোরাতে পারবো, সাইট সিন আর রুমের ব্যবস্থা সব আমরাই করে দিই, অসুবিধা নেই। খুব কম খরচে, হ্যাঁ অল্প টাকা, আর খুব অল্প টাকা কম খরচে, আর খুব ভালো, আর ভালো ভালো সাইট সিন করাবে তোমার।
এই না যে অন্যান্য টোটোওয়ালাদের মতো বা গাড়িওয়ালাদের মতো ঝগড়া করবো তা না। মাঝ রাস্তায় গিয়ে ঝগড়া অশান্তি বা দাদা তাড়াতাড়ি চলুন, কিন্তু না, এটা না। দাদা কিন্তু খুব সুন্দর গুলি, খুব সুন্দর। আর এই দাদার নাম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লাস আমি ভিডিও করে আমি ফিল করবো। আর দাদার সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নেবে। মায়াপুরে এসে ফোন করে নেবে আমাকে, ফোন করে নিয়ে আমার নাম্বার দেওয়া থাকে, হাট থেকে আমি নিয়ে আসতে পারি। দাদা কতগুলো সব জন্য দেবো। যদি কোনো সমস্যা হয় আসার সময় হাট থেকে যদি ফোন করো তাহলে আমার হাট থেকেও নিয়ে আসবে, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা কেমন লাগে গাইড আমরাই করে দেবো গাইড। সবই দাদা করে দেবে, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই তোমরা লাইক করবে, আর ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করবে। কারণ দেখো, তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ারে আমাদের ভিডিও বানাতে অনেক মোটিভেট করে। তো কথা না বলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ফের সন্ধ্যাবেলা 6টার সময় আসবো আমরা এই যে মন্দিরে, ইস্কনের ভেতরটায়। এখানে আমরা সন্ধ্যা আরতি দেখতে আসবো। তো যখন আরতি দেখতে আসবো তো ওখানে তো ফোন এলাও নেই। তো যতটা পারবো চেষ্টা করবো, কারণ ফোন সবই জমা দিতে হয়। তো যতটুকুনি পারবো ভিতরে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো দেখা হোক সেটাই। তো এখন আমরা যাচ্ছি গোশালায়। আমরা এখন যাচ্ছি গোশালায়। তো ঘরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে এই বিকেল গোশালা যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো চলো গোশালার দিকে যাই। ও হ্যাঁ, আর একটা কথা বলছি, এই গোশালা যাওয়ার জন্য এখানে মায়াপুর ইস্কন মন্দিরের ভেতর থেকে এরকম টোটো পাওয়া যায়। এরা জনপ্রতি 10 টাকা ভাড়া নেয়। এখানে গরু গাড়িও আছে, তোমরা গরু গাড়ি চললেও তাতেও তোমাকে 10 টাকা ভাড়া পড়বে, কিন্তু গরু গাড়ির জন্য তোমাকে টোকেন করতে হবে। তো চলো যাওয়া যাক। আর এই যে ভেতরে দেখতে পাচ্ছ নিত্যানন্দ কুটির, তোমরা এখানে চাইলে এসে এখানেও থাকতে পারো, বাইরে হোটেল না নিয়ে এখানে এসেও থাকতে পারো। যে কত লোকজন ওখানে রয়েছে। তো চলো যাওয়া যাক। এটা গোশালা, এটা গোশালা। বন্ধুরা, আমি এখন আছি গোশালার ভেতরে। আর ওই দেখো কত গরু, দেখো এখানে হাজার হাজার গরু। খালি গরুগুলো দেখো, এক একটা গরুর সাইজ দেখো। আর এখানে একটা গরু ছিল, গরুটা আমি আগেবারে যখন এসেছিলাম তখনও দেখেছিলাম, গরুটা মারা গেছে। তো গরুটা অনেক বয়স প্রচণ্ড হয়েছিল। আমি যখন এসেছিলাম তখনও যা বয়স দেখেছিলাম, বেশ ভালোই বয়স। আর এখানে তোমার কিছু নোটিশ যায় দেখতে পাবে তোমরা, গরুকে কোনো বাইরে খাবার এখানে অ্যালাউ করে না। আপনাদের যদি গরুকে কিছু খাওয়াতে হয় তো ওখানে ভিতরে প্রসাদ পাওয়া যায়, ওরা প্রসাদ বলা হয়। তো ওই প্রসাদ দিলে ওখানে কিনে তোমাকে দিতে হবে। আর এটা দেখো প্রণামী বাক্স। তো চলো আরও নেক্সট গরুগুলো দেখি, আর দেখতে দেখতে কথা হোক। গরুটা দেখো, এবার আসলাম মুভি থিয়েটার দেখার জন্য। দেখো মুভি থিয়েটার টিকিট, এই যে মুভি থিয়েটার, ঠিক আছে? আর এই এখানে থিয়েটার চালায়, 3D অ্যানিমেশন। আর এই মুভি থিয়েটারে ঢোকার জন্য আমাদের টিকিট কাটতে হবে। তো টিকিট মূল্য, তো আমি অনেকবার 20 টাকা পর যাবো না, আর ভিতরে ক্যামেরা ফোন অ্যালাউ নেই। তো টিকিটটা কাটি, তারপর দেখি। এইদিকে তো এখন বাজে 5:50, আর এখন যাচ্ছি আমরা মন্দিরে সন্ধ্যা আরতি দেখতে। আর এই দাদার সঙ্গে যাচ্ছি সন্ধ্যা আরতি দেখতে। দাদা আমাদেরকে ভেতরে নামিয়ে যাবে। সন্ধ্যা আরতি দেখতে যাবো, কিন্তু ভেতরে তো ফোন অ্যালাউ নেই, বাইরে রাখবো। আর যতটা পারবো, যতক্ষণ তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, সঙ্গে দেখো। আর সামনে হালকা সন্ধ্যের মায়াপুর কেমন। আর এই চলে আসলাম মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরে, ঠিক আছে? তোমাদের দেখাই, দাঁড়াও। এই দেখো, এই মন্দিরে এখনো কাজ চলছে।
আর এটা হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে সব সময়ের জন্য কীর্তন চলে। এই যে এখন এই যে লোকজন এই যে সব গুছাচ্ছে, রেডি করছে। এইদিকে দেখো কেমন আলোক সজ্জায় সেজে উঠেছে মায়াপুরের ভিতরে। প্রচুর স্টল আছে। আর এই যে প্রসাদের কুপন কাউন্টার, তো এইদিকে কাউন্টার টিকিট কেটে ওই ভেতরে গেলে, এই ভেতরে গেলে খাওয়া দাওয়া হয়। আর ভিতরে শাওয়ারগুলো আছে। তো চলো আমরা ওগুলো পরে দেখবো। এই শাওয়ারের এই ব্যাপারটা এই দিকটা পরে ঘুরবো। এই যে মন্দিরটা দেখছি এটা পুরো পরে ঘুরবো। তো আগে ভিতরে যাই, ভিতরে গিয়ে আগে দেখো ভিতরটা দেখো, আগে দেখো। এই যে কীর্তন ভজন, এখানে যে প্রভু বসে আছে, খড়ের চাল, বুঝেছো কত সুন্দর লাগে। দুই সাইডে ফুলের গাছ। এটা হচ্ছে চক্রভবন। ও এই গেট থেকে ঢুকতে দেবে না, এই পুকুরি। হ্যাঁ একটু দিই। বাইরে থেকে তোমাদেরকে দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। এই যে প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু। কেন এটা ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, যেই কারণে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ভালো করে। তো চলো যাই, এবার ভেতরে যাই, যে মোবাইল ফোন জমা রাখি, মোবাইল ফোন জুতো সব জমা রাখি। এখানে শু কাউন্টার এখানে জমা রাখবো। তো তোমাদেরকে এখান থেকে একটুখানি দেখাই আগে মন্দির থেকে। এই দেখো ওইদিকে। তো এবার সেখানে দুটো মোবাইল রাখি, তারপর দেখছি। ঠিক আছে, এই দেখো দুটো মোবাইল কাউন্টার। আর ওটা হচ্ছে শু কাউন্টার। দর্শন করে আসলাম, তো দেখতে পেলাম না। আর এই দেখো আমরা এখন প্রসাদের লাইনে দাঁড়িয়ে আছে। দেখো প্রসাদের লাইনে যাবো, পুরো প্রসাদের লাইন। যে প্রসাদ খাবো বলে লাইনে দিই, পুরো প্রসাদের লাইন ওই মাথা পর্যন্ত চলে গেছে। আমি এখানে বসেছি, মা বাবা গেছে প্রসাদ আনার জন্য, লাইনে গেছি। তো ঠিক আছে, তোমাদেরকে যাওয়ার সময় একটু মার্কেটে ঘুরে দেখাবো। সেই মার্কেটে তোমাদের ব্যাপারগুলো দেখিয়ে দেবো কেমন লাগবে। আর ওই দেখো পিছনে দেখো। তো চলো নেক্সট পরে ভিডিও নিয়ে আমি আসছি। ঠিক আছে, তো এই নিয়ে পরে কথা হবে, পরবর্তীতে দেখা হবে, অনেক কিছু কথা হবে, অনেক জায়গায় আমাকে দেখছে। তো ভিডিওটা কেমন লাগবে অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আপনাদের ভালোবাসা দিই। বেশি কথা বলবো না। তো নেক্সট চলে আসলাম অন্য কোনো আবার একটা ভিডিও নিয়ে, অন্য কোনো টপিক নিয়ে থাকলে বোঝা হয়তো গোপালকে নিয়ে যাবে। বাইরে বেরোই প্রসাদ নিয়েও দেখাও তোমাদের বাজারটা রাখতে পারি।